আসসালামু আলাইকুম। গত 24/8/2025 সালে অনুষ্ঠিত স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস অনার্স প্রথম বর্ষের জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে সারা বাংলাদেশে একযোগে, সেই পরীক্ষাটিতে আমাদের সাজেশন থেকে প্রায় 100% কমন পড়েছে। কারণ প্রথমে একটি প্রশ্ন এসেছে, বাংলাদেশের মধ্যভাগ দিয়ে কোন ভৌগোলিক রেখা অতিক্রম করেছে। আমার প্রদানকৃত সাজেশন থেকে এসেছে বাঙালির উপর কোন নরগোষ্ঠীর প্রভাব সবচেয়ে বেশি। এটিও এসেছে দ্বিজাতি তত্ত্বের প্রবক্তাকে মোহাম্মদ আলী জিন্না। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কবে গঠিত হয়? 1 মার্চ 1948। ভাষা আন্দোলনে শহীদ দুজন শহীদের নাম লিখো। সালাম বরকত, রফিক জাব্বার শফিক, যাই লিখেন। প্রথম যে ক আর খ, সেখানে কয়ের উত্তর হচ্ছে যে বাংলাদেশের উপর দিয়ে ভৌগোলিক রেখা গেছে কর্কটক্রান্তি। খ নাম্বার হচ্ছে নরগোষ্ঠীর প্রভাবে হচ্ছে অস্ট্রিক বা অস্ট্রালয়েড হবে। তারপর হচ্ছে না আছে হচ্ছে ভাষা আন্দোলন না। পাকিস্তান প্রথম কত সালে সামরিক শাসন জারি করা হয়? 1958 সালে। এমবিডি ইবিডি ও এর পুনরূপ হচ্ছে ইলেকট্রিক বডিজ ডিসকোয়ালিফিকেশন অর্ডার। ডক্টর শামসুজ্জোহা কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন? উত্তর হবে হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম কবে বা কোথায় উত্তোলিত হয়? এটা হচ্ছে আসমা আব্দুর রব 1971 সালের 2 মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় কলাভবনের সামনে উত্তোলন করা হয় বটতলায়। মুক্তিযোদ্ধাদের সাহায্যার্থে কনসার্ট পর বাংলাদেশ অনুষ্ঠিত হয়েছে নিউ ইয়র্কের মেডিসন স্কোয়ারের সামনে, অর্থাৎ আমেরিকাতে। মুক্তিযুদ্ধের সর্বোচ্চ খেতাব ছিল হচ্ছে বীরশ্রেষ্ঠ। বাংলাদেশ কবে জাতিসংঘের সদস্যপদ লাভ করে? এটার উত্তর হচ্ছে 1974 সালের 17 সেপ্টেম্বর। এই হচ্ছে আমাদের মূলত এখানে 12টা প্রশ্ন। আমি আপনাদেরকে হচ্ছে ভিডিওতে হচ্ছে মোট 40টি প্রশ্ন সাজেশন হিসেবে প্রদান করেছিলাম। এই 40টি থেকেই দেখা যাচ্ছে যে এখানে 11টি প্রশ্ন কমন পড়ে গেছে। আপনাদের এখানে আছে হচ্ছে বাঙালি সংকর জাতি ব্যাখ্যা করো। এই বাঙালি সংকর জাতি খ বিভাগের ক্ষেত্রে এটাও আমি সাজেশন হিসেবে দিয়েছিলাম। ধর্মীয় সহনশীলতা বলতে কী বুঝো, এটাও সাজেশনে ছিল। বসু সোহরাওয়ার্দী চুক্তি কী ছিল? এটা সরাসরি ছিল না, ছিল হচ্ছে অখণ্ড স্বাধীন বাংলার চুক্তি, ওটাই। আর এটা দুটোর উত্তর সেমই। জাতীয়তাবাদ বলতে কী বুঝো, এটা আমার প্রশ্ন থেকে আসে নাই, মোট 7টা এসেছে এখান থেকে। 1969 সালে গণ অভ্যুত্থানের লক্ষ্য উদ্দেশ্য কী ছিল? এটা আমাদের সাজেশন থেকে এসেছে। অপারেশন সার্চলাইট কি, এখান থেকে প্রশ্ন এটি কমন পড়েছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে নারী সমাজের অবদান মূল্যায়ন করো। মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র ভূমিকা সংক্ষেপে লিখো। এই হচ্ছে আমাদের এখান থেকে 7টা প্রশ্ন কমন এসেছিল। তারপর গ বিভাগে বাংলাদেশের আদিবাসীদের আর্থসামাজিক জীবনধারায় ভূপ্রকৃতির প্রভাব আলোচনা করো। লাহোর প্রস্তাবের পটভূমি আলোচনা করো, এর মূল প্রতিপাদ্য বিষয় কী ছিল? এটাও কমন। 1952 সালে ভাষা আন্দোলনে তাৎপর্য ব্যাখ্যা করে, এটাও কমন আমাদের সাজেশন থেকে। 1954 সালের যুক্তপ্রাণ গঠনের পটভূমি বিশ্লেষণ করে ফলাফল কী হয়েছিল, এটা সম্পর্কে আমি সাজেশনে ছিল। এটাও মৌলিক গণতন্ত্রের বৈশিষ্ট্যসমূহ সংক্ষেপে আলোচনা করে, এটা সরাসরি দেয় নেই, কিন্তু মৌলিক গণতন্ত্র কী এটার বিষয়ে আলোচনা করে এই টাইপের সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছিলাম। তারপর 1970 সালে নির্বাচনের ফলাফল গুরুত্ব আলোচনা করে, এটাও আমাদের সাজেশন থেকে কমন এসেছে। তারপরে মুক্তিযুদ্ধে স্বতঃস্ফূর্ত প্রাথমিক সংগঠিত প্রতিরোধ সম্পর্কে পর্যালোচনা করে, এটা আমার প্রশ্ন থেকে কোনোভাবেই কমন আসে নাই আমার সাজেশন থেকে। 16 নম্বরটা, বাংলাদেশের মুক্তিযুদ্ধের বৃহৎ শক্তিবর্গের ভূমিকা মূল্যায়ন করো। বাংলাদেশের মুক্তিযুদ্ধে বৃহৎ শক্তিবর্গের ভূমিকা মূল্যায়ন করো, এটি হচ্ছে আমার সাজেশানে ছিল। তো এই মোটামুটি আমার সাজেশান থেকে দেখা যাচ্ছে যে আমাদের এই ক বিভাগ থেকে 11টি প্রশ্ন কমন পড়েছে, অ্যান্সার করতে হবে 10টি। এবং খ বিভাগ থেকে কমন পড়েছে হচ্ছে 7টা, অ্যান্সার করতে হবে 5টা। এবং গ বিভাগ থেকে প্রশ্ন কমন পড়েছে হচ্ছে আমাদের 7টা, অ্যান্সার করতে হবে হচ্ছে 5টা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাই হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, একটা লাইক দিন, এবং যারা অনার্সে পড়াশোনা করছে তাদের কাছে হচ্ছে তাদের কাছে চ্যানেলটির লিঙ্ক বা যে কোনো একটা ভিডিও তাদের কাছে শেয়ার করে দিন, তারা যেন চ্যানেলের সাথে কানেক্টেড থাকে। এবং সারা বাংলাদেশে যেই কোনো বিষয়ে যেই কোনো বিভাগের যেই কোনো সাজেশন পেতে হলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে চ্যানেলের ভিডিও নিচে কমেন্ট করলে আপনাদেরকে সাজেশন প্রদান করা হবে, যেই কোনো সাবজেক্ট যেই কোনো বিষয়ে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।